প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের বিবিএ অনার্স চতুর্থ বর্ষের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং ম্যাথমেটিক্যাল টার্মস শেয়ার করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শুরুতেই তোমাদের অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। তো প্রথম অধ্যায়ে আমি যে তোমাদের সাজেশন দিয়েছিলাম তোমরা দেখে নিতে পারো যে সংক্ষিপ্ত প্রশ্ন হলো 1 থেকে 10টা প্রশ্ন, 11টা। এগুলো তোমরা বাসায় করে নেবে এবং সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন 1 থেকে 7টি প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা করবে। আর আজকের দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের ক্লাস শুরু করব। এখানে আজকের আমাদের তৃতীয় ক্লাস, দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করব ইন্টারমিডিয়েট টার্ম ফিন্যান্সিং। আশা করি তোমরা আমার কথা শুনতে পারছো। তো আজকে মানে কোনো নোট করার দরকার নাই, যেহেতু আমাদের ক্লাসটা ভিডিও হচ্ছে, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আর কি। তো শুরুতেই যে আমি ব্রিফ প্রশ্নগুলো দিয়েছিলাম এগুলো তোমরা দেখে নিও এবং সংক্ষিপ্ত একটি প্রশ্ন দিয়েছি মানে তোমাদের পরীক্ষা আসার জন্য, এগুলো পড়বা। আর আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে মধ্যমেয়াদী ঋণ পরিশোধ পদ্ধতি কয়টি ও কি কি, এবং এর সাথে কি কি ম্যাথমেটিক্যাল টার্মস আমাদের জড়িত, সেই বিষয়গুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা জানি মধ্যমেয়াদী ঋণ পরিশোধ পদ্ধতি হচ্ছে দুইটি। 1 নম্বর আছে বেলুন মেথড, 2 নম্বর হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। তো বেলুন মেথডে যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মস অঙ্কগুলো করতে যাব তখন প্রথমে আমার দুইটা কাজ করতে হবে। 1 নম্বরে হচ্ছে ঋণের কিস্তির নির্ণয়, অর্থাৎ ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট। এখানে অফ দুইবার আসছে আর কি। আচ্ছা, এটার সূত্র হচ্ছে সংক্ষেপে বলে পিপি সমান সমান অ্যামাউন্ট অফ লোন ভাগ নাম্বার অফ ইয়ার অথবা ইনস্টলমেন্ট। এই সূত্রের মাধ্যমে আমরা ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট বের করতে পারবো। 2 নম্বরের কাজ হচ্ছে আমার ঋণ পরিশোধ তালিকা, অর্থাৎ লোন অ্যামোর্টাইজেশন। এখানে আমরা একটা টেবিল করতে হবে, টেবিলে 6টা কলাম হবে আর যে কয়টা বছর থাকবে ওই কয়টা রো হবে। তাহলে রোর জন্য হেডিং একটা, আর যে কয়টা বছর আর টোটালের জন্য একটা, অর্থাৎ বছর যদি থাকে 5 এর সাথে 2 টা বাড়বে, একটা হেডিং এর জন্য একটা টোটালের জন্য, মোট 7টা। তাহলে এই হলো আমার বেলুন মেথডের কাজ। তা বেলুন মেথডের কাজ হচ্ছে দুইটা। 1 নম্বরে হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, সংক্ষেপে বলে পিপি, এটা বের করতে হবে। 2 নম্বরে হচ্ছে টেবিল করতে হবে, অর্থাৎ 6টা কলামের এবং যে কয়টা বছর থাকবে ওই কয়টা রো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 2 নম্বরে কাজ হচ্ছে আমার ক্যাপিটাল রিকভারি মেথড। এটাও করতে আমার দুইটা কাজ। কি কি কাজ দেখো, এখানে আমি ওই যে আমার ঘরের যে নামগুলো হয় সেগুলো আমি সংক্ষেপে লেখা এবং পুনরূপ লিখে দিয়েছি। আচ্ছা, ক্যাপিটাল রিকভারি মেথড হচ্ছে মূলধন ফেরত পদ্ধতি। এখানেও আমার দুইটা কাজ। 1 নম্বরের কাজ হচ্ছে ক্যালকুলেট এএলপি, অর্থাৎ অ্যানুয়াল লোন পেমেন্ট নির্ণয় করতে হবে। 2 নম্বরের কাজ হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন, অর্থাৎ একটা শিডিউল, একটা টেবিল করতে হবে। একই ঘর, অর্থাৎ আমি বেলুন মেথডেও যে ঘর করব ক্যাপিটাল রিকভারি মেথডে একই ঘর করব, কিন্তু আমার দুইটা নাম একটু চেঞ্জ হবে। যেমন প্রথমে ইয়ার বিগিনিং ব্যালেন্স, এরপর এএলপি, এরপরে ইন্টারেস্ট, এরপরে প্রিন্সিপাল পেমেন্ট, এরপরে এন্ডিং ব্যালেন্স। তো দেখো এখানে 3 নম্বরে গড়ে হচ্ছে এএলপি আর 5 নম্বরের কলামে হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। যেন আমরা যদি একটু
অন্য রং দিয়ে দেখাই। দেখো এখানে আমি রংটা চেঞ্জ করে দিলাম। দেখো এই এলপি আর পিপি 3 নম্বরের কলমে এবং 5 নম্বরের কলমে। আমি যদি ক্যাপিটাল রিকভারি মেথডে ঘরে যাই, দেখো এখানে 3 নম্বরের কলমে হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, আর এখানে 5 নম্বরের কলম হচ্ছে এলপি। দেখো এই দুটো চেঞ্জ হয়ে গেছে, আর কিছু না, আর তো সব ঠিক আছে। অর্থাৎ 3 নম্বরের যেটা সেটা 5 নম্বরে গেছে, 5 নম্বরে যেটা সেটা 3 নম্বরে আছে, আর বাকিগুলো ঠিক আছে। এবং এখানে কাজটাও একটু ভিন্ন। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ অঙ্ক দেখি, তো দেখার পর যখন আমরা প্র্যাকটিস করব তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 1, এটা 2005 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অঙ্ক আসছে। আচ্ছা, তোমাদের সাথে একটু খোঁজ খবর নিয়ে যে এতক্ষণ যে আমি যে বললাম তোমরা বুঝতে পারছো কিনা। তো দেখো উদাহরণটা এখানে বলা আছে অ্যাপেক্স ফুড লিমিটেড, টাকা 5 লাখ ফর ফিনান্স ইটস ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর রিমডেলিং অফ ফুড প্রসেসিং ইকুইপমেন্ট। অগ্রণী ব্যাংক এগ্রিড টু প্রোভাইড লোন এট 14% ইন্টারেস্ট। তাহলে অ্যাপেক্স কোম্পানির 5 লক্ষ টাকা প্রয়োজন, তারা অগ্রণী ব্যাংক থেকে 14% সুদে সংগ্রহ করতে চায়। The loan has to be paid in next 5 years. এই লোনটা তারা পরিশোধ করবে 5 বছর জন্য। You are required to show the payment schedule under the balloon payment method আর ক্যাপিটাল রিকভারি মেথড। এই দুই মেথডে আমরা এখন অঙ্কটা প্র্যাকটিস করব। তাহলে এখানে দেখো আমি যখন বেলুন মেথডে করতে যাব তখন আমার কয়টা কাজ করার কথা ছিল? দুইটা কাজ। এক নম্বরে আমি বের করব ক্যালকুলেট অফ প্রিন্সিপাল পেমেন্ট। তাহলে আমার প্রিন্সিপাল পেমেন্টের সূত্র হচ্ছে কি, আমি যদি এটা একটু বড় করে রং দিলাম। আচ্ছা দেখো অ্যামাউন্ট অফ লোন আর হচ্ছে নাম্বার অফ ইয়ার। তাহলে আমরা যদি প্রশ্নে যাই, দেখো অ্যামাউন্ট অফ লোন দেওয়া আছে 5 লাখ আর নাম্বার অফ ইয়ার দেওয়া আছে 5। তাহলে প্রশ্নের ভিতরে তোমার এই সূত্রের যে বিষয়টা দরকার এটা আমরা খুঁজে বের করে এখানে বসাই দেব। বসাই দিলে আমরা কত পাই? 1 লাখ পাই। একটু ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বরের কাজ হচ্ছে আচ্ছা তোমরা বললে একটু সারা দিও, সমস্যা নাই। যে জি স্যার বোঝা গেছে। জি স্যার। 2 নম্বর আমার কাজ হচ্ছে, দেখো এখানে 2 নম্বরে আমরা এই যে টেবিল করা আমাদের যে লোন অ্যামortization, লোন রিপেমেন্ট শিডিউল, এটা আমরা 2 নম্বরে বের করব। তাহলে এখানে লোন এখানে আমি ব্র্যাকেটে লিখবো আন্ডার লোন আচ্ছা এখন আমি ঘর করব কয়টা? আমার ইয়ার হলো 5টা, হেডিং একটা, আটরাল একটা, এই 7টা হবে রো আর 6টা হবে কলাম। তাহলে প্রথমে আমার আসবে হলো ইয়ার, এরপর আসবে বিগিনিং ব্যালেন্স, এরপর আসবে প্রিন্সিপাল পেমেন্ট,
এরপর আসবে হলো আমার ইন্টারেস্ট এলপি এন্ডিং ব্যালেন্স। ইন্টারেস্ট এলপি এন্ডিং ব্যালেন্স। আশা করি গড়টা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমার ইয়ার হলো 5টা, তাহলে আমি এখানে বসাই দেবো 1 2 3 4, আরো একটা ঘর দরকার। আচ্ছা, বিগিনিং ব্যালেন্সে আমাদের লোন ছিল হলো 5 লাখ। আর আমরা প্রিন্সিপাল পেমেন্ট দেখো আমরা সূত্রের মাধ্যমে বের করছিলাম 1 লাখ। তাহলে এই 1 লাখ আমরা প্রতি ঘরে বসাই দেব। আচ্ছা, ইন্টারেস্ট আমাদের প্রশ্নে বলা আছে 14%। এখানে আমি লিখে নিলাম। এখন দেখো আমাদের প্রথম ইয়ারের যে কাজটা কি হবে, তাহলে ইয়ার প্রথম 1, এন্ডিং ব্যালেন্স বিগিনিং ব্যালেন্স 5 লাখ, প্রিন্সিপাল পেমেন্ট 1 লাখ। এটা পাইলাম কোথায়? প্রথম সূত্রের মাধ্যমে আমরা বের করছি। আচ্ছা, ইন্টারেস্ট হলো 14%, আমার লোন হলো 5 লাখ, তা 5 লাখের উপর 14% কত? 70,000। অর্থাৎ 5 লাখ গুণ 70,000। দেখো আমাদের পূর্বের ছকে আমি এখানে দিয়ে দিছি যে আমরা কিভাবে কাজ করব। এই যে দেখো, এই যে 4 সমান সমান 2 গুণ পার্সেন্টেজ, অর্থাৎ 2 বলতে 2 কলমের মান আর গুণ হবে যে কত পার্সেন্টেজ দেওয়া আছে। আচ্ছা, এলপির কাজ হচ্ছে কত? 3 যোগ 4। এখন দেখো আমাদের এলপি তে হলো 3 নাম্বার কলামে 1 লাখ টাকা, আর ইন্টারেস্ট হলো কত? 70,000 টাকা। তাহলে এখানে আমার হবে 1 লাখ 1,70,000। এন্ডিং ব্যালেন্স কি হবে? এন্ডিং ব্যালেন্স হবে আবার 5 লক্ষ টাকা থেকে প্রিন্সিপাল পেমেন্ট অর্থাৎ 1 লাখ বিয়োগ যাবে। এখানে আমার থাকবে হলো 4 লাখ। হ্যাঁ, দেখো বোঝা গেছে কিনা? আবার যখন দ্বিতীয় বছর যাব তখন দ্বিতীয় বছর আমার বিগিনিং ব্যালেন্স হবে যে 4 লাখ, অর্থাৎ প্রথম বছর যেটা এন্ডিং, দ্বিতীয় বছর সেটা বিগিনিং। হ্যাঁ, আচ্ছা, 4 লাখের উপর 14%, 4 যুক্ত কত? 56,000। এখানে হবে আমার 1 লাখ 56,000। 56,000। এখানে হবে যে আমার 3 লাখ। 3 লক্ষ। হিসাবটা বোঝা গেছে? জি স্যার। দ্বিতীয় বছর যখন আমরা যাব তখন এখানে হবে 3 লাখ, অর্থাৎ দ্বিতীয় বছরে যেটা এন্ডিং, তৃতীয় বছরে সেটা বিগিনিং। তাহলে 3 লাখ গুণ হবে কত? 14%। জি স্যার। তো 3 লাখের 14%, 3 14 42,000। এখানে 42,000, এখানে হবে 1 লাখ 42,000, 42,000। 1,42,000। এখানে আমার হবে 2 লাখ। আচ্ছা, চতুর্থ বছর যখন আমরা যাব এখানে আবার 2 লাখ, 14 দুগুণে 28,000, এখানে হবে 1 লাখ 28,000, এখানে হবে 1 লাখ। পঞ্চম বছর এখানে 1 লাখ, এখানে হবে 14,000, এখানে হবে 1 লাখ 14,000। দেখো এখানে কিন্তু আমার টাকা নাই, এখানে আমার হবে নীল, জিরো বা নীল। কিস্তি শেষ। দেখো কোনো মানুষ যদি এনজিও থেকে কিস্তি নেয় তাহলে এভাবে হিসাবটা করে। কোন মেথডে? বেলুন মেথডে। জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখবো হলো ক্যাপিটাল রিকভারি মেথড। ক্যাপিটাল
আচ্ছা, তাহলে এটার কাজ কয়টা? এটাই আমার কাজ দুইটা। প্রথমে আমার বের করতে হবে ক্যালকুলেশন অফ ALP। আচ্ছা, এটা যদি বের করতে যাই, এটা আমার একটা সূত্র আছে, সেই সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা কি? এই যে সূত্রটা, PV সমান সমান ALP গুণ সেকেন্ড ব্র্যাকেট উপরে 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার n বাই r। এইখানে কিন্তু এটা পাওয়ার n, ঠিক আছে? তাহলে এই সূত্রটা একটু আমি লিখি। তাহলে PV সমান সমান ALP। আচ্ছা, এরপরে গুণ মাইনাস দেখো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে আর কি। এটা লিখতে পারতেছি না এই মুহূর্তে। অর্থাৎ তোমার উপরের সূত্রটা দেখো, এই যে ALP গুণ সেকেন্ড ব্র্যাকেট, এরপরে 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আর পাওয়ার হলো n নিচে r, এরপর সেকেন্ড ব্র্যাকেট। যাই হোক, তাহলে সূত্রটা বোঝা গেছে। এখন আমরা স্যার পাওয়ার n। হ্যাঁ, ওই যে 1 প্লাস আর পাওয়ার হচ্ছে n, এটা পাওয়ারে হবে। তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু হলো আমার 5 লাখ, অর্থাৎ আমার যেটা রোম দেওয়া আছে ওটা হলো আমার প্রেজেন্ট ভ্যালু। এরপরে সমান সমান ALP আমরা বের করব। আচ্ছা, এরপরে এখানে গুণ চিহ্ন হবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 1 মাইনাস আবার ভগ্নাংশ পরে হবে 1 4। স্যার অন মাইনাস যে অন মাইনাস দিছেন, তারপর পয়েন্ট আসবে না, তারপর অন 4 হবে না? এই যে 1 প্লাস হ্যাঁ স্যার, অন প্লাস। 0.14। হ্যাঁ স্যার, ঠিক আছে। এইখানে আমার পাওয়ার আসবে হলো স্যার 5।
5। 5 গুড। তাহলে দেখো আর নিচে হবে যাই আমার 0.14। 0.14। বোঝা গেছে ক্যালকুলেশন? জি স্যার। আচ্ছা হ্যাঁ এখন স্যার বোঝা গেছে। হ্যাঁ এখন যদি আমি করতে যাই অনেক সময় লাগবে, তোমরা এটা বাসায় ক্যালকুলেশন করে নেবা, ঠিক আছে? তাহলে এখানে ক্যালকুলেশন হ্যাঁ কিভাবে স্যার। করবা? নিচের অংশ যোগ করার পর পাওয়ার দেবা, যে মানটা হবে সেটা একের দিয়ে ভাগ দেবা, ভাগ দেওয়ার পর বিয়োগ করবা, বিয়োগ করার পর যে মানটা হবে সেটা আবার 0.14 দিয়ে ভাগ দেবা, তাহলে তোমরা পেয়ে যাবা। তাহলে এখন আমরা দেখো এখানে আমাদের 5 লাখ সমান সমান এএলপি চিহ্ন আমার এটা হিসাব করলে এখানে আমার অঙ্কটার মান আসবে হলো 3.4309, অর্থাৎ এই ক্যালকুলেশনটা করলে আমার এভাবে আসবে। আচ্ছা এরপরে এন্টার, আমি এএলপি আগে লিখবো, এএলপি গুণ 3.4309 সমান সমান 5 লাখ। এন্টার, এএলপি সমান এখন দেখো এটা আমার ভাগ হবে, উপরে হবে 5 লাখ আর নিচে হবে 3.4309। এএলপি সমান সমান, তো এটা ভাগ করলে আমরা পাবো 1,45,641 641। 641 বা 42, ওকে দেখো দশমিকের পরে কিছু মান আছে, এজন্য আমরা 42 নিয়ে নিলাম। তাহলে এই 3 আসে, হ্যাঁ দশমিকের পরে 3 আসে। আচ্ছা যাই হোক, হয়তো 1,45,641 বা 42 এই মানটা কারো ভেরিয়েশন হবে, মানে অনেকের ক্যালকুলেটরে একটু কম বেশি হবে, এতে কোনো সমস্যা নাই। তুমি 40 ধরতে পারো, 42 ধরতে পারো, 41 ধরতে পারো। আচ্ছা তাহলে এই ক্যালকুলেশন তোমরা আচ্ছা। বাসায় প্র্যাকটিস করবা, যদি না বোঝো তাহলে আমি কাল সামনের দিন বুঝাই দেবো আর কি। তাহলে এই হলো প্রথম অংশ। এখন দ্বিতীয় অংশ আমি বের করবো কি? টেবিল। আমি টেবিলের নাম লিখলাম না, এখানে আমি লোন শিডিউল। আচ্ছা তাহলে এখন আমরা ঘর করব ওই একই সিস্টেমে, আমাদের ঘর হবে যাইয়া 6টা আর হলো 7টা। আচ্ছা প্রথমে হলো ইয়ার ইয়ার ব্যালেন্স, এইখানে কিন্তু পার্থক্য আগেরটার লগে মিলবে না। দেখো আগে লাগছিলাম কি এখানে প্রিন্সিপাল পেমেন্ট ইন্টারেস্ট এএলপি, এখন এইখানে হবে কি এলপি। এএলপি, এরপরে হবে কি ইন্টারেস্ট, এরপরে হবে প্রিন্সিপাল পেমেন্ট, এরপরে এন্ডিং ব্যালেন্স। আচ্ছা এএলপি ক্যালকুলেশন আমরা বের করছি, তাহলে প্রত্যেক ঘরে ওই একই মান হবে 1,45,642। বিগিনিং ব্যালেন্স হলো 5 লাখ। আমাদের সময় শেষের পথে, ইয়ার হলো 1। আচ্ছা যাই হোক এক দুটো বুঝাই দিই। আচ্ছা ইন্টারেস্ট হলো কত পার্সেন্ট? 14%। তাহলে 5 লাখ 14% কত? 70,000। আচ্ছা
2000 আগেরটার সাথে এটার পার্থক্য কি দেখো, এই যে এলপির মধ্যে আমার সুদও আছে আসলও আছে, অর্থাৎ 1,45,642 এর মধ্যে তোমার আসল টাকাও আছে সুদ আছে। তাহলে এখান থেকে আমি সুদটা বিয়োগ করবো, 1,45,642 থেকে 70,000 টাকা গেলে আমার থাকে হলো 75,642 টাকা। জি স্যার। হ্যাঁ, 2 নম্বর ঘরে আমি কি কাজ করলাম, আমি কাজ করলাম হলো 3 নাম্বার, বিয়োগ করলাম হলো 4 নাম্বার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। 5 নম্বরের ঘরে কাজ হচ্ছে আমার ওই 5 লক্ষ টাকা থেকে 75,642 বিয়োগ যাবে, অর্থাৎ 4,24,358 হবে এখানে। তাহলে শেষের কলামে আমি কি কাজ করলাম, আমি কাজ করলাম হলো 2 বিয়োগ 4 নাম্বার কলাম। আচ্ছা, তাহলে দ্বিতীয় বছর কি হবে, এখানে দ্বিতীয় বছর 4,24,353। এখানে ওই একই টাকা 1,45,642। আচ্ছা, এখন এখানে সুদ কত হবে, সুদ হবে হলো 2 নম্বরের ঘরে আমার 4,24,000 সাথে গুণ হবে 14%, তাহলে 59,411। এখানে সুদের মান হবে 59,411। আচ্ছা, এখন প্রিন্সিপাল পেমেন্ট কত হবে, 1,45,642 থেকে বিয়োগ যাবে 59,411, আমার থাকবে হলো 83,231। এখানে আমি মান বসিয়ে দেব 3,38,127। তাহলে বোঝা গেছে ক্যালকুলেশন? হ্যাঁ স্যার বোঝা গেছে। তাহলে এখানে আমি কি কাজ করলাম, শেষ বছরে আমাদের এইখানে যে মানটা থাকবে বিগিনিং ব্যালেন্সের, এই মানটা সমান করার জন্য প্রিন্সিপাল পেমেন্টের সাথে যদি ডিফারেন্স হয় আমরা একই মান বসাই দেবো, যাতে আমাদের এখানে মিল হয়, অর্থাৎ 5 টাকা 10 টাকা বা 50 টাকা এইভাবে ডিফারেন্স হবে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা লোন রিপেমেন্ট শিডিউল ক্যাপিটাল রিকভারি মেথডে বুঝতে পারছো এবং বেলুন মেথডেও কি বুঝতে পারছো। তাহলে এভাবে আমরা প্র্যাকটিস করব। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে বাসায় দেখো, এই যে প্রশ্নটা আছে এই একই প্রশ্নটা, এখানে তোমরা 5 লাখের পরিবর্তে কি করবা 8 লাখ, আর এই যে 5 ইয়ার এটার পরিবর্তে 8 ইয়ার, আর লোন 14%, এটা ঠিক আছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা বাসা প্র্যাকটিস করে তোমরা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবা। আচ্ছা। ওর সাথে তো আমার অ্যাড নাই। আচ্ছা, যে নাই যার তোমার অ্যাড করতে পারতেছি না, তোমার নামটাই ওখানে শো করে না, তা তুমি কি কাজ করবা, তোমার পেজে তুমি দেবা, তোমার মেসেঞ্জারে তুমি দেবে। তাহলে আজকে এ পর্যন্ত, আচ্ছা ঠিক আছে? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই তোমরা ওইখানে দেখার পর একটু লাইক বাটনে লাইক করে দেবা, কমেন্ট করো না করো আচ্ছা লাইক করে দেবা, ঠিক আছে? আচ্ছা। আজকের মতো আল্লাহ হাফেজ।